নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে পালং চিকেন বলের একটা রেসিপি শেয়ার করব। তো এখানে পালং শাক নিয়েছি চিকেনের পেস্ট, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, টমেটোর একটা পেস্ট নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, গোটা জিরে, দারচিনি আর দুটো বাটারের কিউব নিয়েছি। এখানে বরফের কিউব দিয়ে ঠান্ডা জল করে রেখেছিলাম। এবার পালং শাকটা সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াই একটু সাদা তেল গরম করে চিকেনটাকে পেস্ট করে রেখেছিলাম তার আমি বলগুলো এখানে বল বানিয়ে নিয়েছি। এবার বলগুলো আমি এখানে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। বলগুলো এখানে হালকা লাল লাল হয়ে গেছে। এবার আমি সুন্দর করে একটু ভেজে নিয়ে তুলে রেখে দেবো। তবে খুব লাল করবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে কিন্তু সেটা ভালো লাগবে না। তো এখানে বলগুলো আমি ভেজে তুলে রেখে দিলাম। এবার ওই একই তেলের মধ্যে আমি গোটা জিরে আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো আমি এখানে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা এখানে দিয়ে দিলাম। আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। এই পেঁয়াজটার সঙ্গে আদা রসুন কষানো হয়ে গেলে কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই পেস্টটাকে দিয়েও আমি খুব সুন্দরভাবে 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে পালং শাকটাকে যে আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, তো আমি পালং শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার পালং শাকটা আমি যেহেতু আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছিলাম তাই তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দেব পরিমাণ মতো নুন, আর দেব হলুদ গুঁড়ো, এখানে একটু আমি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম, আর দেব জিরের গুঁড়ো, আর একটু ভালো টেস্টের জন্য দিয়ে দেব এখানে ধনে গুঁড়ো। তো গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। এবার পালং শাকটা থেকে তেল ছেড়ে গেলে আমি এখানে চিকেনের যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। চিকেনের বলগুলো দিয়ে এর সঙ্গে ভালো করে আরও একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু জল। এখানে আমি জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি করেই দিয়েছি, কারণ চিকেনটা আমি যেহেতু কড়া করে ভাজিনি, তাই চিকেনটা এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর নরমও হয়ে যাবে, তাই একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম। এবার এটা ফুটতে শুরু হয়ে গেছে। গ্রেভিটাও দেখো এখানে আমার ঘন হয়ে গেছে। ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম। এবার গ্রেভিটা আরও একটু ঘন হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে বাটার। এবার বাটারটা আমি এখানে দিচ্ছি একটু ভালো গন্ধ আর একটু টেস্টের জন্য আমি এখানে বাটার দিয়ে দিলাম। এখানে দেখো একদম আমার রেডি হয়ে গেছে পালং চিকেন বল। এটা আমি এবার সার্ভ করে দেব। এটা পরোটা, নান বা রুটির সঙ্গে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। টাটা।